রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, দিরহাম ও রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া ইয়ালাম। কেউ যদি 1 টাকা সুদ জেনে শুনে খায়, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা তো মহাপাপ। জেনার সাথে তিনি তুলনা করেছেন। এটা আমার মুখের ভাষা নয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কি হিসেবে আপনি কিস্তিতে টাকা উঠান, আপনার স্ত্রী কিভাবে উঠায়? সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, যারা যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, তাদেরকে আমি রাসূলের ওই বাক্যটি আবারও শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ঘোষণা দিলেন, পৃথিবীর মানুষ রেবাল জাহেলিয়া মওজুন তাহতা কাদামাইয়া, জাহেলিয়াতের যুগের সুদ, এই হারাম প্রথা আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। যত সুদের লেনদেন আছে সব বন্ধ করতে হবে। বলেন, করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সুদ খেয়ে, হারাম খেয়ে বড় হতে রাজি নই। সুদ খেয়ে আহাল পরিবারকে মানুষ করতে, শিক্ষিত করতে রাজি নই, যার ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসার রাহেন করো জুলুমাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে সুদের পাপের ছোট অংশ হলো আইয়ানকাহ রাজুলু উম্মাহু, মায়ের সাথে জিনা করলে যেমন পাপ হয়। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে তো বললেন 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সুদের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জিনা করলে যেমন পাপ হয়। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো মূল্যে নিজেকে, পরিবারকে সুদমুক্ত করতে হবে, করতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা কথা বলেছিলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে কেমন মিশে যাবে সমান সমান। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জিনা করে থাকে, তাহলে তাদের সাথে মিল দিতে গিয়ে আমার উম্মত মায়ের সাথেও জিনা করবে। ওরা সুদ খায়। যারা লন্ডন আমেরিকায় বসবাস করে, তারা কোনটাকে বিবাহ করে সরকারের কাছ থেকে বেশি সুদের টাকা নেওয়ার জন্য। আপনি তল্লাশি চালিয়ে দেখেন, অল্প দিন বাঁচতে এসে লন্ডন আমেরিকার সিটিজেন দেখিয়ে সফলতা অর্জন করা যাবে না। আত্তাকুয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকুয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ওয়া ঈশ্বর বেদেহিলা সাদরিহি, বারবার তিনি বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন, পৃথিবীর মানুষ পরহেজগারিতা এখানে। পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না ফিল জাসাদ মুজগা ইজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু ওয়া হিয়াল কলব। মনে রেখো, শরীরে একটা অংশ রয়েছে, এই অংশ যতক্ষণ ভালো থাকবে গোটা মানুষটাই ভালো। এই অংশ যখন খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ। সেটাই হচ্ছে অন্তর। অন্তর খারাপ হয়ে গেছে, মন মানসিকতা খারাপ হয়ে গেছে। সব সময় শয়তান আদেশ করে, তারই অনুসরণ করেন, মর্মে আপনাকে সুদ নিতে হয়। চলেন, লম্বা হাদিস বলতে চাইনি, তবু সময়ের গতিতে সুদ দেখানোর জন্য আপনাকে আমি আংশিক হলেও পেশ করি। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি। সুদ ও রিবা, রিবা সুদ,
বৃদ্ধি, চক্রাকারে বৃদ্ধি। হুবহু যে জিনিসটা বেশি হয় সেটাই হলো সুদ। আর সুদ যেসব পাপ, বড় পাপ তার অন্তর্ভুক্ত। যেসব পাপে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে সেই পাপের অন্তর্ভুক্ত সুদ। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন লা ইউবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরে একটা মানুষের উপরে সময় চলে আসছে যে সময় মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না আমার এই পয়সা বৈধ না অবৈধ। সেটাই হচ্ছে সময় এখন। বহু মানুষই বিভিন্ন এনজিওর মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন চাকরির মাধ্যমে পয়সা উপার্জন করছে। সে বিবেচনা করা প্রয়োজন মনে করে না যে এই পয়সা বৈধ না অবৈধ। পয়সার পিছনে মানুষ এমন ভাবে লেগে যাবে যাতে তার বিবেচনার প্রয়োজন হবে না, বিবেচনা করবে না। এ কথাই অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাল ফাকরা আখশা আলাইকুম, তোমরা নিঃস্ব হয়ে যাবা এই ভয় আমি করি না। তোমরা দরিদ্র হয়ে যাবা এই ভয় আমি করি না। দরিদ্র হয়ে যাওয়ার ব্যাপারে আমার কাছে ভয় ভীতি কাজ করে না। ওয়ালাকিন আখশা আলাইকুম, তবে আমি তোমাদের উপরে যেটা ভয় করি, আশঙ্কা করি, আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বাসাতাত মান কানা ক্বাবলাকুম, পৃথিবীর অর্থ সম্পদ তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা দেখতে পাবে উপার্জনের অসংখ্য পথ। বাড়িতে বসে বসে মানুষ পয়সা উপার্জন করছে, যেখানে অর্থ সম্পদ লাগে না, যেখানে বিনিময় লাগে না, যেখানে শ্রম লাগে না, বসে বসে পয়সা উপার্জন হয়। অথচ উপার্জনের পথ চারটি: এক, দিন মজুরি; দুই, চাকরি; তিন, জমি চাষ; চার, ব্যবসা। এই হচ্ছে উপার্জনের পথ। কোনটাই হলো না। পয়সা উপার্জন হয় কি করে? আমি আশঙ্কা করছি তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ তুলে ধরা হবে। তানাফাসুনা ফিহা, পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা। কামা তানাফাসুনা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্বের লোকেরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জনের পিছনে পড়েছিল। তুহলিকুকুম কামা হালাকাতহুম। এই ছেলে, কথা বলো কেন? তোমার এখানে কি কাজ আছে? আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। এখন কাজ দেখায় না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা যুগ চলে আসবে যেই সময়ে মানুষ পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে। এইরকমই প্রতিযোগিতায় নেমেছিল মানুষ। তুহলিকুকুম, এই পয়সা উপার্জন তোমাকে ধ্বংস করে দিবে। কামা আহলাকাতহুম, যেমন পূর্বের মানুষকে এই পয়সা উপার্জন ধ্বংস করেছিল। সুদ তার একটা অতীতের জাহেলিয়াতের যুগের উপার্জনের পথ, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে রেবাল জাহেলিয়া বলে ঘোষণা দিয়েছেন। যখন তিনি বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিলেন, এক লম্বা ভাষণের এক পর্যায়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া তাহতা কাদামাইয়া মাউদুন, জাহেলিয়াতের যুগের
যত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যুগের যত পোশাক পাতি ছিল, জাহেলিয়াতের যুগের যত চাল চলন ছিল, জাহেলিয়াতের যুগের যত ব্যবসা বাণিজ্য ছিল, সবকে আমি আমার দুই পায়ের নিচে রেখে বাতিল ঘোষণা করলাম। তাতে তিনি বলেছিলেন, আমি দুই পায়ের নিচে রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, অরেবাল জাহেলিয়া মওদুন, জাহেলিয়াতের যুগের এই সুদ প্রথাও আমি বাতিল ঘোষণা করলাম। তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মানুষ সুদ খেত, চক্রাহারে সুদ গ্রহণ করত, যাওয়াত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আউয়াল রিবা আযা, আমি প্রথম যেটা সুদ বাতিল ঘোষণা করলাম, মিন রিবা না, সেটা আমাদের সুদ। রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা আব্দুল মুত্তালিবের যত সুদি লেনদেন ছিল সব আমি মওকুফ ঘোষণা দিলাম। তিনি বললেন, সম্পূর্ণরূপে সবটুকু আমি মওকুফ ঘোষণা দিলাম। চাচার সুদকে তিনি মওকুফ ঘোষণা দিলেন। সুদকে কিয়ামত পর্যন্ত তিনি পায়ের নিচে রেখে দিয়েছেন। যে সুদ উপার্জনের জন্য মানুষ হন্য হয়ে লেগে পড়েছে, যাতে মানুষ বিবেচনা হারিয়ে ফেলেছে। এই ছেলে বসে আছে কেন? এদের দুজনকে এখান থেকে নামাও তো। এমন কোন কাজের ঠেঙ্গা আমার ভাবেনি। এদেরকে বন্ধ করো, কাজ বন্ধ করতে বলো। এই ছেলে সরো এখান থেকে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণে জাতির সামনে ঘোষণা করে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ প্রথা, জাহেলি প্রথা, সুদ প্রথা, বন্যতার যুগের প্রথা, সুদ প্রথা, হারাম প্রথা, যেটা আমি আমার পায়ের নিচে রেখে বাতিল ঘোষণা দিলাম, সেটা প্রথমে আমাদের সুদ, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাসের সুদকে আমি মওকুফ ঘোষণা দিলাম। এ আর লেনদেন কিয়ামত পর্যন্ত চলবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, মানুষ অবশ্যই বিভিন্ন ভাবে কলা কৌশলে হারাম উপার্জনের পিছনে নেমে যাবে, হারাম উপার্জনের পিছনে পড়বে। যে কোনো মূল্যে, কলা কৌশলে, যেভাবেই হোক না কেন তাকে পয়সা উপার্জন করতে হবে। এই পথে তারা নেমে যাবে। ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য ফলাফল রয়েছে বিচারের মাঠে জাহান্নাম। মনে রাখা ভালো হবে, যত এনজিওর মাধ্যমে পয়সা উপার্জন করছেন, যত ব্যাংকের মাধ্যমে পয়সা উপার্জন করছেন, বহু দিন থেকে বলে আসছি, এদেশে ইসলামিক কোন ব্যাংক নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি চলে। আপনি সেখানে ব্যবসা করে বা কলা কৌশলে বা এনজিওর মাধ্যমে বা বসে বসে যন্ত্রের মাধ্যমে পয়সা উপার্জন করে বলবেন আমি কোটি টাকার মালিক। ভুল হিসাব। পয়সা উপার্জনের 1 নম্বর পথ দিনমজুরি, 2 নম্বর পথ চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ ব্যবসা। সময়ের গতিতে আপনার সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না হাদাল মালা খাদেরুন হুলওয়াতুন, পয়সা হচ্ছে মিঠা জিনিস, ভালো লাগে উপার্জন করতে। পয়সা হচ্ছে মিঠা জিনিস,
ভালো লাগে উপার্জন করতে। হুলওয়াতুল খাজেরা ফামানা সাবাহু বিহাক্কিহি বুরাকা লাহু ফিহি। কেউ যদি সত্যই বৈধ পয়সায় পয়সা উপার্জন করে, বৈধ পন্থায় পয়সা উপার্জন করে, তাহলে তাতে বরকত রয়েছে, তার পয়সা বাড়তে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না মুতাখাব্বিজিন আও রুব্বা মুতাখাব্বিজিন ফিমা সাত নাফসুহু। বহু পয়সা উপার্জনকারী ইচ্ছে মতো পয়সা উপার্জন করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বহু পয়সা উপার্জনকারী ইচ্ছে মতো পয়সা উপার্জন করে, ফালাইসা লাহুল ইয়াউমাল কিয়ামা ইল্লান নার। বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। মনে রেখো পৃথিবীর মানুষ, বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। পয়সা উপার্জনের পথ যদি বৈধ না হয়, ফলাফল জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দেশবাসী, সম্মানিত পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন, আমি সব সময় বলে আসছি, মানুষের জীবনে 4টা জরুরি কাজ। তার 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর কাজ হচ্ছে হালাল রুজি, 3 নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, 4 নম্বর কাজ হচ্ছে আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। সম্মানিত দ্বীনি ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। যেই শরীর, ছেলে মেয়ে, আহাল পরিবার হারাম উপায়ে বড় হয়, তার জন্য জাহান্নাম যথেষ্ট। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। যেই শরীর অন্যায়ভাবে অবৈধ পয়সা দিয়ে বৃদ্ধি হয়, সেই শরীরের জন্য জাহান্নামই উপযুক্ত। এই শরীরের জন্য জাহান্নাম উপযুক্ত। এই শরীর জাহান্নামে যাবে, তার উপযুক্ত হয়েছে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি পায়, যাকে হারাম খেতে হয়, যে হারাম খায়, সে জান্নাতে প্রবেশ করবে না। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করার জন্য কোনোদিন পরামর্শ দেওয়া হয়নি চকলেট বিক্রি করে খেতে হবে। মূলত এ কথা আমি বলিনি। আমি বলতে চেয়েছি, চকলেট বিক্রি করে খেতে হবে মানে কম পয়সা দিয়ে ব্যবসা করতে হবে, তাহলে লোন নিতে হবে না। ব্যাংকের টাকা নিজের আপনি মনে করলেন, কত টাকা লোন নিয়ে জাতির পয়সা ধ্বংস করে, ব্যাংকের পয়সা লুটপাট করে চলে গেলেন, মনে করলেন পথ সহজ হয়ে গেছে। অসম্ভবটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, ফলাফল তাই হবে। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে যদি এর প্রতিকার করা সম্ভব না হয়, তাহলে ফলাফল রাসূল যা বলেছেন তাই হবে। অল্প দিন বাঁচতে এসে হারাম উপার্জন করে নিজেকে সফল মনে করবেন না। ব্যাংকে চাকরি করেন, লোন নিয়ে বাড়ি করলেন, স্ত্রী ছেলে মেয়ে খুশিতে থাকলো, মনে করলেন যে খুব ভালো আছি। ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে কয়েকটি কথা বলতেন। তার একটি বলতেন, এক দুয়ার শেষ অংশে, ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ব্যাংকে লোন নিয়ে, ঋণ নিয়ে বাড়ি গাড়ি করলেন, ছেলে মেয়ে স্ত্রী খুশিতে আছে, এইভাবে দুনিয়া থেকে চলে গেলেন, ফলাফল জাহান্নাম। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, মনে রাখা ভালো হবে। চলেন, সুদ, যত পয়সা উপার্জন, হারাম উপার্জনের পথ রয়েছে, তার সবচেয়ে জঘন্য খারাপ উপার্জনের পথ হলো সুদ। সুদের মাধ্যমে যে পয়সা উপার্জন হয়, হারাম উপার্জনের সবচেয়ে খারাপ পথ পন্থা হলো
সুদের পয়সা। মহান আল্লাহ বলেন ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের জন্য চিরতরে সুদকে হারাম ঘোষণা করা হলো, ক্রয় বিক্রয় বৈধ করা হলো। জনগণ বলেছিল ব্যবসাতে টাকা বেশি হয়, সুদেও টাকা বেশি হয়, তাহলে সুদ হারাম হবে, ব্যবসা কেন হালাল হবে? দুইটাতে তো টাকা আসে। আল্লাহ তাদের উত্তরে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। আমরা স্পষ্ট হতে পারলাম না ভালোভাবে। আমিও সেদিন পর্যন্ত খুব ভালো বুঝছিলাম না। যেদিন আমি আব্দুল্লাহর একটা বক্তব্য শুনলাম, বক্তব্যের এক পর্যায়ে বলছিল যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে। টাকার নিজ গতি হলো তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। টাকা জন্ম নিয়েছে, মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। এই বোতলটা কিনেছি 10 টাকা দিয়ে, এটা হলো বিনিময়। যতক্ষণ পর্যন্ত টাকা বিনিময়ে চলবে ততক্ষণ পর্যন্ত সে নিজ গতিতে রয়েছে। আর যখন সে বিনিময়ে চলবে না, টাকা দিয়ে টাকা বেশি হবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। যার উপরে জুলুম করা হয় সে কিছুদিন টিকতে পারে না, অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে সে বিদায় নেই। তাই আল্লাহ তাআলা বলেন ইয়ামহুকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীর মানুষ মনে রেখো, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সুদ মানুষকে নিঃস্ব তৈরি করে, সুদ মানুষকে ভিক্ষুক বানায়। আজ হোক আর কাল হোক সুদের টাকা শেষ হবেই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা। যদিও মনে হয় সুদে টাকা বাড়ে, যদিও মনে হয় সুদে টাকা বাড়ে, তাই না আকিবাতাহু ইয়াসরি লাকাল্লিন, কিন্তু তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। মনে রাখা ভালো হবে, যখন সুদ খাবে মানুষ তখন এলাকার জেলার কয়েকজন লোকের কাছে টাকা বেশি হবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। এইভাবে কয়েকটা দেশ নিঃস্ব হয়ে যাবে, বাকি দেশে টাকা চলে যাবে। এই হচ্ছে সুদের ফলাফল। সুদের ভিত্তিতে একদিন তাকে নিঃস্ব হতেই হবে, যা আল্লাহ তাআলা বলেছেন। কেন? মানুষ টাকার উপরে জুলুম করেছে, টাকাকে তার নিজ গতিতে চলতে দেয়নি। মুদ্রা যে কারণে পৃথিবীতে জন্ম নিয়েছে সেই কারণে তাকে বহাল রাখা হয়নি, বরং তার উপরে জুলুম করা হয়েছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। 1 কেজি বেগুন কিনলে বিনিময়ে কি দিব? টাকা। এই যে মুদ্রা বিনিময় ব্যবহারের জন্য জন্ম। 1 মণ চাউল কিনলে বিনিময়ে কি দিব? টাকা। এই যে বিনিময়ের জন্য মুদ্রা জন্ম নিয়েছে, যখন টাকা দিয়ে টাকা নিব তখন এই মুদ্রার উপরে আমি ন্যায় বিচার করলাম না, তখন আমি বস্তুটার উপরে জুলুম করলাম। অজু সাইফি গায়ে মাহাল্লি বলুন, প্রত্যেকটা জিনিসকে নিজ জায়গাতে না রাখাই হচ্ছে জুলুম। আর যখন জুলুম করা হবে কোন জিনিসের উপরে তখন সেটা টিকতে পারবে না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা। পৃথিবীর মানুষ, তোমরা চক্রাহারে সুদ ভক্ষণ করো না। এইভাবে সুদ খাওয়া চিরদিনের জন্য হারাম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ যারা পরহেজগার, যারা আল্লাহকে পেতে চাও, পরকাল চাও, তারা শুনে রাখো, তোমরা সুদ ছেড়ে দাও। 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে।
7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আকিলাতুর রিবা, যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, এই ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন। যত উপার্জনের পথ রয়েছে তার একটি নাজায়েজ হারাম মহাপাপের পথ হলো সুদ। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আয-যাহাবু বিয-যাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, আল ফিদ্দা বিল ফিদ্দে, রূপার বিনিময়ে রূপা, আল বুরর বিল বুররে, গমের বিনিময়ে গম, আশ-শাইরু বিশ-শাইরে, জবের বিনিময়ে জব, আল মিলহু বিল মিলহে, লবণের বিনিময়ে লবণ, ইয়াদান বায়াদিন, নগদ নগদ, হাতে হাতে, সাওয়ান বিসাওয়াইন, সমান সমান, নগদ নগদ লেনদেন চলবে, প্রয়োজন হলে করো। ওয়ালা তুসিফু, কমবেশ করো না। এটাই হচ্ছে সুদ। মানে হুবাহু যখন কোন জিনিস কমবেশ হয়ে যাবে তখনই তা সুদ হবে। মনে রেখো পৃথিবীর মানুষ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা বেলালুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন বারনিন, একদা আল্লাহর রাসূলের নিকটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দামি ভালো খেজুর নিয়ে আসলেন। আল্লাহ রাসূল খেজুর দেখে বললেন, মিন আইনা হাজা, বেলাল তুমি এই খেজুর কোথা থেকে নিয়ে এসেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আল্লাহর নবী, ইনদানা তামারুন রাদিউন, আমাদের কাছে খারাপ খেজুর ছিল, আমাদের কাছে দুর্বল খেজুর ছিল, আমাদের কাছে কীট খেজুর ছিল। তা বেইতু মিনহু সাইন বিসাইন, তা 2 সা দিয়ে 1 সামি, তা 2 সা দিয়ে 1 সামি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তা 2 সা দিয়ে 1 সামি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আহ আইনুর রিবা, হায় হায়, এটাই তো মূলত সুদ। আহ আইনুর রিবা, হায় হায়, আরে এটাই তো মূলত সুদ। কি করেছো? লা তাফাল, কখনো করো না। পৃথিবীর মানুষ, টাকা দিয়ে টাকা ভক্ষণ করো না, কখনো করো না। বেলাল, এই কাজ কখনো করো না, এই কাজ চিরদিনের জন্য হারাম। এটাই হচ্ছে আসল সুদ। শোনো, যদি ফাইনারাদ্দা, এমনটা যদি করাই লাগে, আন্তাস্তারিয়া, কিনতে যদি চাও, তাহলে ভাবেও তামারা বেবাইনা খানা, এই দুর্বল খেজুর বিক্রি করে দাও। সুম্মাস্তারি বেহি, তারপর টাকা দিয়ে দামি খেজুর কিনো। হাদিস বুখারী মুসলিম। বেলাল, যদি ভালো খেজুর কিনতে হয় তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও, তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও, সেই টাকা দিয়ে আবার ভালো খেজুর কিনো। অন্যথায় একটা জিনিস সুবাহু কমবেশ হলেই তা হারাম হবে। মনে রেখো তোমরা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তামার, আই বিত্তামার আই বাইত্তামার বিরতাম, আল্লাহর নবী, আমরা শুষ্ক খেজুর দিয়ে, শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? আমরা শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? আল্লাহ রাসূল বলছেন, আয়ানকুসু এজা এইবাস, যখন তাজাটা শুকিয়ে যাবে তখন কমে যাবে কি? বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সম্পর্কে তেমন তার অবগতি ছিল না। তিনি বলছেন,